ওয়েলকাম টু জিওড লার্ন। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, জলবায়ুর বৈশিষ্ট্য, জীববৈচিত্র্য অর্থাৎ এখানকার স্বাভাবিক উদ্ভিদ, প্রাণীজগৎ, পশুপালন, আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা যথা কৃষিকাজ, খনিজ সম্পদ ও শিল্প এবং জনবসতি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? পৃথিবীর উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর ও দক্ষিণ গোলার্ধের উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে মহাদেশগুলির পশ্চিমাংশে অর্থাৎ পশ্চিম দিকে, বিশেষত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলিতে আর্দ্র ও মৃদু শীত, শুষ্ক উষ্ণ গ্রীষ্ম এবং সারা বছর উজ্জ্বল সূর্যকিরণযুক্ত যে জলবায়ু বিরাজ করে তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের দেশগুলি ছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলে যেখানে এই ধরনের জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেই অঞ্চলগুলিও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পর্যায়ভুক্ত। বিশ্বের মোট স্থলভাগের 1.7% অঞ্চলে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। মৃদু উষ্ণ গ্রীষ্ম ও মৃদু শীতল শীতকালে এবং সারা বছর রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়ার জন্য বহু পর্যটক এই জলবায়ু অঞ্চলে অবসর যাপনের জন্য আসেন বলে একে পৃথিবীর বিনোদন জলবায়ু অঞ্চলও বলা হয়। অবস্থান: ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান আমরা দুইভাবে দেখাবো: অক্ষাংশগত অবস্থান এবং মহাদেশ ভিত্তিক অবস্থান। অক্ষাংশগত অবস্থান: উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে এই জলবায়ু লক্ষ্য করা যায়। মহাদেশীয় অবস্থান: প্রধান অঞ্চল: ভূমধ্যসাগরীয় জলবায়ুর বেশি প্রভাব পরিলক্ষিত হয় ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরের তীরবর্তী 19টি দেশে। যেমন ইউরোপ মহাদেশের 10টি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, যথা পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালির দক্ষিণাংশ, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়ার পশ্চিমাংশ, স্লোভেনিয়া, আলবেনিয়া ও গ্রিসের দক্ষিণাংশ। এশিয়া মহাদেশের 4টি দেশে, যথা তুরস্ক, লেবানন, সিরিয়া ও ইসরায়েল। আফ্রিকা মহাদেশের উত্তরাংশের 5টি দেশে, যথা মরক্কো, আলজেরিয়ার উত্তরাংশ, টিউনিশিয়ার উত্তরাংশ, লিবিয়া এবং মিশরের উত্তরাংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। অপ্রধান অঞ্চল: উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলি, আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার 16টি দেশের নাম উল্লেখ করা হয়েছে যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ুর সর্বাধিক প্রভাব দেখা যায়, এবং তারপরে অপ্রধান অঞ্চলের বিভিন্ন স্থানগুলির নাম উল্লেখ করা হয়েছে। আমরা এবারে ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য দেখে নেব। সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আমরা উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্রের মাধ্যমে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য দেখে নেব। লেখচিত্রে দেখা যাচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে তাপমাত্রার পরিমাণ কম এবং মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে তাপমাত্রার পরিমাণ বেশি। অর্থাৎ উত্তর গোলার্ধে মে, জুন, জুলাই, আগস্ট মাসে এখানে গ্রীষ্মকাল, অন্যদিকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এখানে শীতকাল।
গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তা কমে 5 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হচ্ছে। নীল রঙের স্তম্ভের সাহায্যে বৃষ্টিপাত দেখানো হয়েছে। বৃষ্টিপাত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অন্যদিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ যখন তাপমাত্রা কম তখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, এবং মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যখন যা তাপমাত্রা বেশি তখন বৃষ্টিপাতের পরিমাণ কম। অর্থাৎ এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক থাকে এবং শীতকালে অল্প বৃষ্টিপাত হয়ে থাকে। উষ্ণতা উষ্ণতাগত বৈশিষ্ট্য আমরা আরও একবার দেখে নেব। গ্রীষ্মকালীন উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে শীতকালে তা কমে যায়। শীতকালে উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসও হয়ে থাকে। এখানে বার্ষিক উষ্ণতার প্রসার অর্থাৎ বছরের উষ্ণতম মাসের গড় উষ্ণতা এবং বছরের শীতলতম মাসের গড় যে উষ্ণতা, এই দুই উষ্ণতাকে বিয়োগ করলে বিয়োগফল প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ বার্ষিক তাপমাত্রার প্রসার হয় 17 ডিগ্রি সেলসিয়াস। আমরা পূর্বের ভিডিওটিতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখেছিলাম বার্ষিক তাপমাত্রার প্রসার কিন্তু কম, সেখানে দেখেছিলাম মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপর একটি উচ্চচাপ বলয় অবস্থান করে, কর্কটীয় উচ্চচাপ বলয়। ফলে স্থলভাগ থেকে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। যেহেতু স্থলভাগের উপর দিয়ে আয়নবায়ু আসছে, তাই জলীয় বাষ্প থাকে না, ফলে এই বায়ুর মাধ্যমে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। আকাশ মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকায় রাতে তাপমাত্রা কমে যায়। বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 150 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে পূর্বে উল্লেখ করা হয়েছে, গ্রীষ্মকালে এই অঞ্চলে উচ্চচাপ বলয় থাকার জন্য শুষ্ক আয়নবায়ু প্রবাহিত হয়, যার কারণে বৃষ্টিপাত হয় না। অন্যদিকে শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমী বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি হয়। উপকূল থেকে ভিতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে এই অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত হয়ে থাকে, তাই এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প তুষারপাত হয়ে থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য। প্রথমেই স্বাভাবিক উদ্ভিদ। আমরা জলবায়ুগত বৈশিষ্ট্যতে দেখেছি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ শীতকাল আর্দ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে। এই কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ, গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু ও কাণ্ড শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ এখানে লক্ষ্য করা যায়। সরলবর্গীয় উদ্ভিদ যেমন পাইন, ফার, সিডার প্রভৃতি গাছ যেমন লক্ষ্য করা যায়, ঠিক তেমনি এখানে চিরসবুজ উদ্ভিদ যেমন ওক, কক, ইউক্যালিপটাস, রোজউড প্রভৃতি গাছ দেখা যায়। এবং গুল্মজাতীয় উদ্ভিদের মধ্যে ম্যাপল, লোরেল, রোজমেরি, ল্যাভেন্ডার প্রভৃতি গাছ লক্ষ্য করা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ হল জলপাই। জলপাই গাছকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রতিফলক উদ্ভিদ বলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রাণীজগৎ ও পশুপালন। বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণ কম, তাই ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলগুলিতে এখানে মুরগি, উট বেশি পালিত হয়। আমরা এখানকার কতগুলি প্রাণী চিত্র দেখে নেব। দেখতে পাচ্ছি জাগুয়ার, খরগোশ। আমরা দেখতে পাচ্ছি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পশুপালন। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। প্রথমেই কৃষিকাজ। নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি ধরনের বৃষ্টিপাত এই অঞ্চলকে
কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। এখানকার প্রধান উৎপাদিত ফসল হলো গম, এছাড়া যব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। ঝলমলে মনোরম আবহাওয়া এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে। এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। তাহলে কোন জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হয়ে থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প। এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল গন্ধক, স্পেনে লোহা পাওয়া যায়। অর্থনৈতিকভাবে এই অঞ্চল খুবই উন্নত। কৃষিকাজ, ফলের চাষ এবং ফলভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি, ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা। ইতালি ফ্রান্সের আঙুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরি শিল্প প্রসিদ্ধ। এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। অন্যান্য শিল্পের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত দ্রব্য যেমন জ্যাম, জেলি, আচার, ময়দা শিল্প প্রভৃতি প্রধান। মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তাহলে হলিউড শহরটি অবস্থান করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। জনবসতি। মনোরম স্বাস্থ্যকর জলবায়ু, উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে এই অঞ্চল জনবহুল এবং অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলে অতীতে গ্রিক, মিশরীয়, রোমান সভ্যতার বিকাশ হয়েছিল। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ইতালির রোম, নেপলস, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন এই অঞ্চলের প্রধান নগর, বন্দর এবং শিল্পকেন্দ্র। আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান, জলবায়ুগত বৈশিষ্ট্য, জীব বৈচিত্র্য, আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য যদি জিওডল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।